শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। ৪ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর। ২ অক্টোবর বুধবার সকালে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মেয়ে চিকিৎসক শায়লা চৌধুরী জানান, আগে থেকেই তার বাবার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল। বদরুদ্দোজা চৌধুরীর ছেলে রাজনীতিবিদ মাহিবি চৌধুরী ৫ অক্টোবর সকালে গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯ সালে বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীও ছিলেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া দুই সরকারের সময়ই মন্ত্রী ছিলেন। বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। বিটিভিতে তার আপনার ডাক্তার অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় ছিল। মুন্সিগঞ্জ ১ আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২ বার জাতীয় সংসদের উপনেতা এবং ১ বার বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি খালেদা জিয়ার সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের জুন মাসে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে ২০০৪ সালের ৮ মে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তার ছেলে মাহিবি চৌধুরী দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য। মাহিবি চৌধুরী জানান, ৫ অক্টোবর সকাল ৯টার পরে হাসপাতালে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর বারিধারায় তার বাসভবনে আরেকটি জানাজা হবে। ৬ অক্টোবর রোববার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নেওয়া হবে। সেখানে আরেকটি জানাজা হবে। এরপর গ্রামের বাড়িতে তার শেষ জানাজার পর দাফন করা হবে সেখানেই।